হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবার আরেকটি রাজার গল্প নিয়ে। এক দেশে ছিল এক রাজা। রাজা বাদশার একটি ছেলে ছিল, খুব আদরের। বোঝেনি তো, রাজা বাদশাদের ছেলে বলে কথা, তাহলে কত যত্নে রাখে সেটা একবার খেয়াল করেন। রাজা কাছে দাবি জানাইছে যে, পিতাজি, আমি হরিণ শিকারে যাব। আমি শুনেছি, দাদার গল্প শুনেছি, আপনার গল্প শুনেছি, সকল বড় বড় উজিরের, মন্ত্রীর সকলের গল্প শুনেছি যে তারা হরিণ শিকার করতে খুব ভালোবাসতেন বা ভালোবাসেন। আমারও ইচ্ছে আমি হরিণ শিকার করব। সেই হরিণ শিকারের যে প্রস্তুতি সেটা আমাকে করে দেন, আমি হরিণ শিকারে যাই। তো রাজা চায় না যে সে রাজকুমার হরিণ শিকারে যাই, হরিণ শিকারে যাইতে দিব না। চিন্তা করতেছে যে আমি হরিণ শিকারে এই ছেলেকে যদি পাঠাই, এই ওইরান জঙ্গল, এই জঙ্গলের ভিতরে প্রচুর সাপ, প্রচুর বাঘ ভাল্লুক বসবাস করে, সেইখানে কিভাবে যাব? আগের দিনের মানুষের অনেক সাহস ছিল, আমাদের অনেক দামি দামি ঘোড়া ছিল, ধপটে চালাইতাম, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুহূর্তের মধ্যে চলে যাইতাম। এই রাজকুমার কি তাই পারবো? একটি সিংহের সামনে যদি পড়ে ভয়ে কাঁপতে লাগবো, কাঁপতে থাকবো। চিন্তা কইরা রাজামশাই যাইতে দিব না। বায়না ধরছে তো ধরছেই, রানীর কাছে বলছে ছেলে যে আমি যাবই হরিণ শিকারে, এবং থাক আর যাক। পরে রানী রাজার কাছে অনুরোধ করলো যে সাথে উজির দেন, সৈন্য দেন, সব থেকে ভালো ঘোড়া যেটি দাপটে চলে, শক্তিশালী, সেই ঘোড়া দেন, তবু আমার ছেলেকে আপনি যাইতে দেন হরিণ শিকারে। সে হরিণ শিকারে যাওয়ার জন্য 4-5 জন সৈন্য এবং উজির নাজির সকল কিছু আয়োজন কইরা রাজকুমারের পাঠাইতেছে হরিণ শিকারে। হরিণ শিকারে রাজকুমার আগে আগে যাইতে 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 প্রচুর, রাজ্য তো বিশাল বড়, রাজ্যের বিশাল এক অরণ্য জঙ্গল, এই জঙ্গলে যায়া হরিণ শিকারে, হরিণ যায় আগে আগে, রাজকুমার যায় পিছে পিছে, কিন্তু হরিণ আর ধরতে পারে না। হরিণের পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে ছুট দূরে গেছে গা। পিছনে যে তার উজির নাজির সৈন্য, এগুলার কথা তার খেয়ালই নাই, হরিণের পিছনে দৌড়াইতেছে। হরিণের পিছনে দৌড়াইতে দৌড়াইতে অনেক গহীন জঙ্গল পাড়ি দিয়া আরেক জঙ্গলে চলে গেছে। তারপরে সেইখানে যাইয়া দেখে কুল কিনারা নাই জঙ্গলের। এখন কোথা থেকে কোথায় যায়, তার যে সেনাপতি, তার যে উজির নাজির সৈন্য, সকল কিছুই অনেক পিছনে পড়ে আছে। রাজার ছেলে তো, রাজার ছেলে, রাজার মতো বুদ্ধি, সেই জন্য এত দূরে ঘোড়া দৌড়াইয়া হরিণের পিছে পিছে দৌড়াইয়া আসছে, কিন্তু পিছ ছাড়ে নাই। পাশেই দেখে আরেকটি হরিণ দেখা যাইতেছে, ওই দিকে আবার পিছনে ছুটলো ঘোড়া নিয়া। দৌড়াইতে দৌড়াইতে সে অনেক দূরে গেল গা, আরেক অরণ্য জঙ্গল। সেইখানে সেই জঙ্গলে যাইয়াও হরিণ শিকার করতে পারে নাই, হরিণ ধরতে পারে নাই। আশ্চর্য! পরে তার গলা শুকাই গেছে, উজির নাজির সৈন্য সকল কিছুই রয়েছে পিছনে, সে গলা শুকাই গেছে। রাজকুমারের পানি দিব কি? তার গলা শুকাই গেছে। পরে রাস্তার পাশে আবার দেখতেছে যে একটা মেয়ে, রাস্তার পাশে দেখতেছে একটি মেয়ে কান্না করতেছে। পরে ওই কান্না দেখা বলতেছে, এই মেয়ে, তুমি কান্না করতেছো কেন? রাজকুমার সরল সরল মনে বলছে, তুমি কান্না করতেছো কেন? যে আমার যে সফর সঙ্গী আইছিল, ওগুলাকে আমি হারাই ফেলাইছি এই জঙ্গলে, খুঁজে পাইতেছি না, আমি কোন দিকে যাব? আমি একটা মেয়ে মানুষ, চিন্তায় আছি। রাজার পুত্র রাজকুমার বুদ্ধিমান, সে তো একটা মানে করছে যে এই মেয়েটা এখানে কাঁদতেছে, আমি চিন্তা করছিলাম যে আমি তার কাছ থেকে হেল্প নিবো, যে আশেপাশে কোনো জায়গায় যাওয়া যায় কিনা, পানি খাওয়া যায় কিনা। এখন দেখি সে আমার মতোই হতবাগা। আশ্চর্য! চিন্তা করলো যে
এখানে কি আশেপাশে পানি পাওয়া যাবে? বললো আমি হইছি অচেনা পথ, আমি আপনাকে কোন পথ দেখাবো। তো ওইখানে একটা বাড়ি দেখা যাইতেছে, চলেন যাই ওইখানে। ওইখানে গেলে পরে হয়তো বা পানি আপনি খাইতে পারবেন বা ব্যবস্থা হইতে পারে।